আজকে খুবই ছোট্ট ছোট্ট নিকুতি মিষ্টি বানাবো। এই মিষ্টি গোলাপ জামুর মতন দেখতে হলেও খেতে কিন্তু অন্যরকম একটা মজা। খুবই দেখতে সুন্দর আর খেতেও মজা। কিভাবে এই নিকুতি মিষ্টি বানালাম দেখতে হলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকুন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নিয়েছি ছানা, দুধের ছানা, খোয়া 2 টেবিল চামচ, ময়দা 1 টেবিল চামচ, সুজি, সামান্য পরিমাণে বেকিং পাউডার। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে এখন হাত দিয়ে মথে একটা ডো বানিয়ে নেব। খোয়াটা একটু শক্ত, তো ভালো করে হাত দিয়ে মেখে নিলে একেবারে মিহি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন। তো হাতে আমি একটু তেল মাখিয়ে তারপর মিষ্টির শেপগুলো দিয়ে নেব। এখানে ছানা, খোয়া, সুজি আর ময়দা এই কয়েকটাই লাগবে। নিকুতি মিষ্টি বানাতে হলে দুধের ছানা কিন্তু লাগবে। আমি কিন্তু এখানে হাফ কেজি দুধের ছানা নিয়েছি। লিকুইড দুধ দিয়ে কিভাবে দুধের ছানা কাটতে হয় আশা করি সবাই পারেন। তো ভিডিওটি বড় হয়ে যায় দেখে আর ওই ভিডিওটি করা হয়নি। আশা করছি দুধের ছানা সবাই কাটতে পারবেন। এই নিকুতি মিষ্টি বানাতে হলে ছানা আর খোয়া কিন্তু লাগবেই। তো মিষ্টিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি মিষ্টি শিরা দিচ্ছি। তো আমার আগে মিষ্টি শিরা বানানো ছিল, সেখান থেকে 1 কাপ শিরা দিলাম আর চিনি দিলাম টেবিল চামচের 1 চামচ। যথেষ্ট পরিমাণে মিষ্টি হবে। তো বলক এসে গেছে, আমি কিছু ফেনা উঠাই নিলাম। তারপর আমি মিষ্টিগুলো দিয়ে এখন 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা হওয়ার অপেক্ষা। তারপর দেখেন কত সুন্দর হয়েছে। মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখতে, গোলাপ জামুনের মতন হলেও খেতে কিন্তু অসাধারণ মজা। একবার হলেও এই নিকুতি মিষ্টি বানিয়ে খেয়ে দেখবেন। দেখতে যতটা সুন্দর, খেতেও অসাধারণ মজা। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা ফলো দেবেন। আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। আর ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। রেসিপিগুলো ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন কিন্তু, আর ভিডিওটি শেয়ার দেবেন। হয়ে গেল আমার নিকুতি মিষ্টি। বানাতে এত সহজ, কোনো ঝামেলা নেই, আর খেতে অসাধারণ হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিগুলো কেমন লাগে কমেন্টে জানাবেন। সবাই অপেক্ষা করতেছেন মিষ্টিগুলো কেমন হয়েছে ভিতরে। এখনই আমি একটা কেটে দেখাচ্ছি। দেখেন কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে ভিতরে। দেখেন একদম দোকানের মিষ্টির মতন হয়েছে। দেখেন মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, খেতেও মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।